সরকারের অবকাঠামো নীতির বিরুদ্ধে সোচ্চার মরক্কোর তরুণেরা। স্টেডিয়ামে বিনিয়োগ নয়, রাষ্ট্রীয় বাজেট যাক স্বাস্থ্য ও শিক্ষায়, এই দাবিতে নতুন আন্দোলনের জন্ম হয়েছে, যা ঘুরিয়ে দিয়েছে মরক্কোর সরকার ব্যবস্থার মোড়। মরক্কো ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের অংশ হিসেবে ১,১৫,০০০ ধারণ ক্ষমতার বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করেছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় $৫ বিলিয়ন। তবে এই প্রকল্প ঘিরে দেশ জুড়ে তরুণদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকের মতে, যখন জনগণ মানসম্মত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাসস্থানের অভাবে ভুগছে, তখন এই ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণ এক ধরনের অবজ্ঞা। জেন জেড ২১২ নামের একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ তরুণদের সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যা সামাজিক মাধ্যমে সংগঠিত হচ্ছে। তারা বলছে, অবকাঠামো উন্নয়ন হোক, তবে তা জনগণের প্রয়োজনের ভিত্তিতে হওয়া উচিত। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন ইতিমধ্যে ১০টি শহরে ছড়িয়ে পড়েছে, যেখানে হাজারো তরুণ অংশ নিচ্ছেন। তাদের মূল দাবি বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী বাসস্থান, উন্নত গণপরিবহন, মূল্য নিয়ন্ত্রণ ও ভর্তুকি, বেতন ও পেনশন বৃদ্ধি এবং ইংরেজিকে দ্বিতীয় ভাষা করা। সম্প্রতি আগাদিরে একসঙ্গে ৮ প্রসূতির মৃত্যু জনমনে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। আন্দোলন শান্তিপূর্ণ হলেও পুলিশের দমন পীড়নে এখন পর্যন্ত ৩ জন নিহত, শতাধিক আহত এবং ৪০০-র বেশি গ্রেপ্তার হয়েছেন। প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাতে আস্থা রাখছেন না। শাহিদা রুবি, মাই টিভি।